তো আমি এখানে ইউজ করেছি কিন্তু এই পিসি বিল্ডটিতে রাইজেন 5-এর 5600G প্রসেসর। খুব রিজনেবল একটা রাখার চেষ্টা করেছি এবং এই প্রসেসরটার প্রাইস পড়েছে মাত্র 16,500 টাকা। 16,500। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু 40,000 টাকা বাজেটে একটি পিসি বিল্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি এখানে ইউজ করেছি কিন্তু এই পিসি বিল্ডটিতে রাইজেন 5-এর 5600G প্রসেসর, মানে 5600G, যেটা একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এবং এই প্রসেসরটিতে কিন্তু আমাদের জাতীয় প্রসেসর বলে, কারণ এই প্রসেসরটি দিয়ে কিন্তু মোটামুটি আমাদের পিসি যত কাজ আছে, অফিস ওয়ার্ড প্রোগ্রাম থেকে শুরু করে ফটোশপ, ইলাস্ট্রেটর, মিড রেঞ্জের গেমিং সব কিছুই করে থাকে এই প্রসেসরটার উপর দিয়ে। এবং এই প্রসেসরটা কিন্তু অনেকটা এখনও কিন্তু মার্কেটে বেশ জনপ্রিয়তার সাথে চলে যাচ্ছে। এই প্রসেসরটার প্রাইস কিন্তু মার্কেটে অনেকটাই আপ ডাউন হয়েছে। এখন কিন্তু প্রাইসটা স্টেবল আছে, যার কারণে এই প্রসেসরটার প্রাইস কিন্তু এই পিসি বিল্ডের সাথে খুব রিজনেবল একটা রাখার চেষ্টা করেছি এবং এই প্রসেসরটার প্রাইস পড়েছে মাত্র 16,500 টাকা। 16,500 টাকায় কিন্তু এই প্রসেসরটা পাচ্ছেন এই পিসি বিল্ডের সাথে। এর সাথে আমি মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2 মাদারবোর্ড, এবং এটা কিন্তু একটি অফিসিয়াল মাদারবোর্ড। আপনারা এই লোগোটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, কারণ এই লোগোটা হচ্ছে এই মাদারবোর্ডটা যে অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা ভেরিফাই করার। তো দেখা গেছে যে আপনারা 200-400 টাকা কমের জন্য অনেকেই নন চ্যানেল অথবা গ্রে চ্যানেলে মাদারবোর্ড নিয়ে যান, যেই মাদারবোর্ডগুলো কিন্তু চায়না থেকে আসে রিপেয়ার হয়ে অথবা রিফাবলিশ হয়ে। তো ওই মাদারবোর্ডগুলি কিন্তু প্রচুর ওয়ারেন্টি আসে, এবং আপনারা যদি ওয়ারেন্টি হ্যাসেল না পাওয়াতে চান তাহলে অবশ্যই একটি এই অথরাইজ প্রোডাক্ট কিনবেন, যেটাতে কিন্তু আপনারা 3 বছর অথরাইজ ওয়ারেন্টি পাবেন। র্যামটা দেখি, র্যাম হিসেবে ব্যবহার করেছি HP ব্র্যান্ডের HP 8GB একটি 3200 মেগাহার্জের র্যাম, যেটার কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। এবং এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র 7,200 টাকা এই পিসি বিল্ডের সাথে। এরপরে SSD যদি দেখি, SSD হিসেবে ইউজ করেছি কিংসম্যানের AITC কিংসম্যান, যেটা একটি তাইওয়ানিজ ব্র্যান্ড, এবং এটার কিন্তু 5 বছর ওয়ারেন্টি রয়েছে। এবং এটা একটি 256GB NVMe SSD, যেটা রিড আপ টু 3000 MBPS, এবং এটার প্রাইস পড়েছে মাত্র 5,800 টাকা। সবগুলি 40,000 টাকার মধ্যে পিসিটি বিল্ড করার জন্য আমি মোটামুটি প্রাইসটা একটু রিজনেবল রাখার চেষ্টা করেছি। এরপরে যদি কেসিংটা ব্যবহার করেছি টি ওলফ ব্র্যান্ডের একটি কেস, যেখানে আপনার 4টা ARGB ফ্যান রয়েছে, এবং সামনে 3টা ARGB ফ্যান এবং পিছনে একটি ARGB ফ্যান। এটার সামনে কিন্তু ম্যাশ রয়েছে, যার ফলে কিন্তু এয়ার ফ্লোটা ভালো হবে পিসিতে, এবং পিসিতে যত টেম্পারেচার কম থাকবে তত পারফরমেন্স ভালো পাবেন। এছাড়াও এই কেসটাতে আপনারা সাইডে মাউন্ট করা পাওয়ার বাটন পাচ্ছেন, রিসেট বাটন, এবং অডিও পোর্ট আছে, এবং সাথে আছে USB 2.0 দুইটা এবং USB 3.0 একটা। এই কেসিংটির সাথে কিন্তু একটি প্রিবিল্ড 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন, যেটার কিন্তু 2 বছর ওয়ারেন্টি আছে। তো মোটামুটি কিন্তু আপনারা এই কেসটা কিন্তু একটা ওভারঅল কেস পাচ্ছেন মাত্র 3,000 টাকার মধ্যে। তো এই কেসটার প্রাইস পড়েছে 3,000 টাকা। টোটাল আপনার এই পিসি বিলটিতে খরচ হয়েছে মাত্র 40,200 টাকার মতো। তো 200 টাকার জন্য 40,000 টাকা একদম মিল মতোই রাখা হবে আর কি। তো যারা এরকম বাজেট ফ্রেন্ডলি একটি পিসি চাচ্ছেন এবং অল্প রিজনেবল প্রাইসের মধ্যে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন প্রোডাক্টের কোয়ারি করার জন্য। তো আজকের মতো এই ছিল 40,000 টাকার একটি বিল্ড। আমাদের এই বিলটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এবং আপনারা চাইলে আরও অন্যান্য কনফিগারও পিসি আমাদের থেকে নিতে পারবেন। তো আজকের মতো এই ছিল, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।